আজ আমাদের বাড়িতে আসলেন আমাদের এই ফটিকরাইয়ের অত্যন্ত পুরনো ব্যক্তিত্ব আমাদের শ্রদ্ধেয় নারায়ণ দা, যেটা আমাদের আমাদের অত্যন্ত পরিচিত নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার। নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার বলতেই সবাই পুরান, হ্যাঁ, গোপাল মিষ্টান্ন ভাণ্ডার, কিন্তু নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার হিসেবে মোটামুটি পরিচিত। নারায়ণ দাকে নমস্কার। নারায়ণ দা, আপনার বয়স কত হলো? 86 হল। 86 বছর। কত বছর বয়সে ফটিকরা আসছে? আমি 70 বছর হয়েছে আইছি। ফটিকরা 70 বছর হয়েছে আপনি ফটিকরা আসছেন না? 70 বছর আগের ফটিকার ইতিহাসও আপনি জানেন, মোটামুটি জানেন ফটিকরা আগে কী ছিল। এত কিছু আপনার থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি বিভিন্ন সময় আপনার থেকে। জানি হ্যাঁ, আমি আপনার থেকে অনেক কিছু জানতে পেরেছি। আপনি এসছেন যখনই আমাদের বাড়িতে আসেন বা আপনার সাথে যখন দেখা হয়, তখন এই ফটিকের পুরোনো বিষয় নিয়েই আমরা বেশি আলোচনা করি। আমি এখনই বলছি, আচ্ছা, আমাদের ফটিকরা এই সরস্বতী পূজার পরেই উৎসব শুরু হবে। না এবার নিয়ে উৎসবটা হবে 55 বছর, না 57 বছর। 57 বছর, আমার ঠিক মনে পড়ছে না। আপনি ফটিকরার বাজারের উৎসবের একটু সংক্ষিপ্ত একটু ইতিহাসটা বলুন। আমি কিন্তু তোমার বাবারে আমার আমার পিতৃতুল্য ভাবতাম, আমাদের খুব খুব স্নেহ করতো। আচ্ছা, এই সাধুর বাসা, কুবের বাসা, সংক্রান্তির বাজারের দিন গোবেশচন্দ্র দেব। হ্যাঁ, গোপালচন্দ্র দেব এমএলএ। আচ্ছা, তাই নিয়ে এই দিন সংক্রান্তির বাজার খুব গরম বাজার। আচ্ছা, ফটিকরায়। হ্যাঁ, তিল্লাবাতের বাজার তো খুব গরম। হঠাৎ করে তারা বাসাতে গুড়াও নাচির পেছনে দুইটা গুড়া, একটা আমি দেখে আগুন আবুল হাসান গোবেশ দেবের বাড়ি। এটা সোমবার আছে। হ্যাঁ, আগুনে গুফের দেবে, এই সময় তো আর কোনো যোগাযোগ নেই, টিয়া নাই। ওই সব বাজারের মন লোক খাই যায়। হ্যাঁ, নদীর থেকে জল আন নাই, আগুনটা নিবাই। আচ্ছা, নিবানের ফলটা ছাড়ছে। এর মধ্যে আমার বাবা, বাবার নাম কি? যতীন যতীন্দ্র বুঝতে আমার পিতৃ দেব, আমার স্বর্গীয় পিতৃ দেব। হ্যাঁ, আচ্ছা, আর এদিক দিয়ে জগদীশ শাহ। জগদীশ শাহ, উনিও প্রয়াত হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, সে ওই ঠাই না আইতেছেন, বাড়ি থেকে এলাম, আইতেছেন জগদীশ শাহ করা। হ্যাঁ, সে তাই গেছেন বেড়া খিদা বেড়া পদ্মরপুর। আচ্ছা, আচ্ছা, ওই একটা কাজ করা জানে না, কপিটা এক কাজ করি না, এই যে একটা উৎসব বাজারে, ফটিকের বাজারে, ফটিকের বাজারে একটা উৎসব শুরু করে। উৎসব আগুনের ব্যাপার। ঠিক আছে, হে জগদীশ তোমার এরকম সোহাগা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, তো এখনই চলা যায় ফরেস্ট পালের এখানে। পরস্পর উনিও তো প্রয়াত হয়েছে। নাই, কেউ নেই, কেউ নাই। আচ্ছা, 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 তারা ফরেস্ট পাল সম্মতি হয়, এটা তো ভালো। আচ্ছা, আচ্ছা, তো সন্ধ্যার পরে সব যেমন রসমাদর আচ্ছা, এই জিনিস সন্ধ্যার পরে তিনজনই গেল রসমাদরের কাছে। রসমাদর ধরে কেমন করছে, আরে আপনারা কি এই ব্যাপারে আছি বন না বলতাম না, তো চলেন যাই গুবের বাবুর কাছে। গেলাম গুবের বাবুর কাছে, গুবের বাবু তো দেখিয়া বাবা দেখিয়া তো আর বন 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 কইয়া বয়াইছে, বইয়া কইছে আগে চা মিষ্টির দোকান গিয়া কইয়াও কান্তি করে নারায়ণ দেখে আসি। আচ্ছা, আচ্ছা, আমি আইছি মিষ্টি নিয়ে গেছিলাম। আমি আইছি পরে তারা কথা উঠছে যে না, আমি যা কইছে এই ব্যাপারে আগুনের একটা উৎসব। উৎসব, বাহ, কি সুন্দর ইতিহাস। গ্রুপের বই হলে ভালো, এটা তো ভালো। ভালো। হ্যাঁ, তো এখনই পঞ্জিকা কবে হইতো, এখনই পঞ্জিকা হলো। আচ্ছা, সেই গ্রুপের পঞ্জিকা লইল, বাড়ি হলো বান্ধবীরা কইল যে এই অদ্বৈত ষষ্ঠী। অদ্বৈত ষষ্ঠী। হ্যাঁ, অদ্বৈত মমৃক্ষিত একটা ষষ্ঠী, মানে তাইনের জন্মদিন অদ্বৈত মহাপ্রভু। আচ্ছা, অদ্বৈত মহাপ্রভু জন্মদিনে উৎসবটা উৎসব শুরু হইব। আগের দিন আগের দিন অধিবাস হইব, পরের দিন তাইনের জন্ম তারিখ উপলক্ষে ওই যে সরস্বতী পূজা পরের দিন কিন্তু তোমার অধিবাস। বা এই জিনিসটা কিন্তু আমার জানা নাই। হ্যাঁ, অদ্বৈত মহাপ্রভুর জন্মদিনে যে উৎসবের শুরু, এটা ফটিকরাবাসী অনেকেই জানে না না, খেলে জানবো। এবং এই যে উৎসবের যে আপনি যতটুকু বলছেন পঞ্চমাত্ম, স্বর্গীয় যতীন্দ্র কুমার বৈদ্য, স্বর্গীয় জগদীশচন্দ্র সাহা, স্বর্গীয় পরেশচন্দ্র পাল, স্বর্গীয় রসময় দল, ওনারা রসমদর ওনারা গিয়ে প্রথমে একত্রিত পরে আমাদের স্বর্গীয় গোপেশচন্দ্র দেবের বাড়িতে গেলেন এবং ওইখানে গিয়ে
মানে উৎসবের হ্যাঁ সূচনা। হ্যাঁ সরস্বতী পূজার পরের দিন। হ্যাঁ তাই নিয়ে কইলে যে সরস্বতী পূজা করে দিন দিবার হ্যাঁ ষষ্ঠী আর সত্য মিলে গিয়ে ইয়ে পরের দিন ইয়ে বারে ওই ওই মহাপ্রভুর জন্মদিনের উৎসবে। ঠিক আছে ঠিক আছে, এটা সব পয়সা দিয়ে গেল। আচ্ছা যেতে এখন তো ইয়ে করা লাগবো, সব প্রধান এই সময় আত্মলা প্রধান, আর সবাই তোর সময় হাত হাত তোলা প্রধান। আত্মলা প্রধান এই সময় ইয়ে হয়েছে না, এই সব প্রধান খেটা খেটা তোমার এদিক দিয়ে তোমার ইয়ে কাজু সিং কার্য সিং মানে শ্রীপুরের শ্রীপুরে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই গঙ্গানগর হইলে গিয়া কি নাম ভুলে গেছে নামটা, আচ্ছা গোকুলনগর হইলে বনবাসী প্রধান, বনবাসী বনবাসী মালাকার বোধ হয়। না ও মালাকার, বনবাসী হ্যাঁ বনবাসী মালাকার। এই সময় তারপরে ফটির পরে কি ফটির পরে মনির তরফদার না মহেন্দ্র তরফদার এই সময়। আচ্ছা সে ত্যাগরে হইলে গিয়া সুধীর পাল, সুধীর পান ত্যাগরি প্রধান। শুনে মেরে গিয়া তোমার ইয়ে কি মালাকার বা ভুলে গেছি আর এইটা আচ্ছা সুনাইমুড়ি একজন ছিল তখন তো কুমারঘাটের উৎসব শুরু হয়নি। না না আরে কুমারঘাট কুমারঘাটে তো মানুষ যায় না, কোনো কানেই নাই, কুমারঘাট তো জঙ্গল। কোনো কানেই নাই তো উৎসব নাই, ওই একমাত্র ত্রিপুরার মধ্যে ওই তো ওই তোমার ওই কৈলাসের খালি বাড়ি তুই তো আচ্ছা ত্রিপুরার মধ্যে ওই গুলবাজার, মহারত্ন গুলবাজার আর কৈলাসের ইয়ে তুই তো ইয়ে তেলিয়ামুড়া ওই তো তোমার ওই একটা আশ্রম আছে আর ওইখানে। নামটা ভুলে গেছি ওইখানে ওই গানে আর কোনো কাম উৎসব না। আচ্ছা সে তো এখন সব প্রধান দেয় এখন লাগবো চিঠিপত্র লেখা সাজুয়াই যার যখন লাগে আমি চিঠিপত্র লিখা দিব আপনাদের জায়গা জায়গা নিয়ে আসবেন, সব প্রধানদের বিদায় দিব যে অমুক একটা তারিখে আপনি যাইবেন আর একটা উৎসব করবেন, সব আইবেন আবার ঘুরে সেখানে ঠিক থাকলে যে উৎসবই হবে ঠিক করবে আমার সবাই সান্দা সান্দা উঠবে। সেই আগে তো সান্দা চাউল দিত কেউ কেউ বেগুন কেউ আলু, এটা তো আমরাই দেখেছি। সেখানে কিন্তু বেগুন টেগুন না চাল টাল দিচ্ছে হ্যাঁ, আর হ্যাঁ। টাকা পয়সা ঠিক ওইলে আরম্ভ হইল আর কি, এরপরে তো উৎসব আরম্ভ হইল উৎসব ধন্যবাদ আপনাকে, আপনার থেকে তো অনেক কিছু জানি, আজকের উৎসবের ইতিহাসটা জানলাম, খুব ভালো লাগলো। অনেকজন এটা জানে না। আরে না কেটে জানবো এটা ঠিক আছে ধন্যবাদ। এরপরে তো উৎসব আরম্ভ হইল, উৎসব আরম্ভ হইল